লাল শাক আছে, কলম শাক আছে, লাল শাক আছে, কলম শাক আছে, এর বাদে লাই শাক আছে, টুকি আছে। একবারে 20 টাকা। 10 টাকা করে হয় না ভাই 13 টাকা লও আছে। খাসামাল খুবই দাম, আমরা বেচিও কটায় পুষে না, 200-300 টাকা মিলে। ভাই তারা কয় এবার ভাই নিয়ে মাইরা গেছে, খাসামাল হইছে না। আমরা দাম দিয়ে নিয়ে আমরাও কটায় পুষে না। রাত 3টার সময় ফত লই দিগম্বর, ফত লইয়া আমরা মাল আনিয়া প্রায় দুগিরাটি পড়ছে 14 টাকা গাড়ি ভাড়া লাগাইয়া। ও আগে জানো আমরা 60 টাকায় গেছি কি, এখন দিগম্বর 80 টাকা গাড়ি ভাড়া। তেলের দাম বাড়ছে হইয়া, ও 12 টাকায় আমরা খাইলাই। ও ডুগিল 13 টাকা আটা, ও ডুগি আমরা গেছে 15 টাকায় নেন না কাস্টমার। ব্যবসা হন না ভাই, ব্যবসা খুবই মান্দা। দাম হওয়ার পরে কাস্টমারে আমরা তো 20 টাকা আটা হই, তারা 10 টাকা কয়, কেউ কেউ 15 টাকা দিনে, কেউ কেউ 20 টাকা দিনে। অতটুকু আমরা অতখানোর ফুসার লাগি যাতে আমরা এখন তো আপাতত বেকার না থাকিয়া পাইলাম, যেগুলো মিলে আমরা বাচ্চা খাচ্চা করে খাওয়াইলাম। ও ব্যবসা থাকে চলে। আমার ফ্যামিলি তো হইল 7 জন। জি হয়, আমি ফ্যামিলির মাঝে আমি বড়। বাচ্চা 4 জন। জি হয়। ধরি লোক 400-500 এর উঠে বার হয়। কষ্ট হয় ভাই, খুবই কষ্ট হয়। একটা নিলে আটটা নেওয়া যায় না। চাউলের শেয়ার 150 টাকা, তেলের লিটার 150 টাকা, 200 টাকা। ফলি দিয়ে তেল ইগইল 150 টাকা, আর বোতলের তেল দইল 200 টাকা। 500 টাকা রুজি কই দিয়া ভাই কাবার হয় না। আগে 500 টাকায় 10 বছর আগেও খরচ করলে আপনার আমদাইয়া খরচ করে দিয়া যাইতাম পারছি। 80 টাকা চাউলের শেয়ার, 70 টাকা চাউলের শেয়ার খাইছি। এখন তো আপনার 150 টাকা চাউলের শেয়ার, কতখান পার্থক্য। তেল 60 টাকা 70 টাকা লিটার বিকছে, এখন তো লিটার 200 টাকা তেলের লিটার। কেউ খাইতা কইতা কি ভাই, চলতা কইতা। জি হয়, এর বেটায় বাচ্চা খাইতেন তো লেখাপড়া সবটা। ও তো ভাই ওর খাইতাম না, বাচ্চা করে পড়াইতাম। এই যে পরিস্থিতি পড়ছে, আরো কঠিন হইলে সারা মানুষের চুরি সারা পথ নাই। এই যে চুরি বাড়ছে, একমাত্র মানুষ অভাব থাকে চুরিটা বাড়ছে। নেকুয়া 20 টাকা আটা। জি 10 টাকা ইটা পাইতা না, একবারে 15 টাকা নিতে পারবা আপনি। জি চাহিদা আমার হইল 13 টাকা আটা, দাম করে মানছে 10 টাকা। এগুলো আমরা ব্যবসা কইটা খাইতাম গিলা, চলতাম গিলা। কিটা নিতা ভাই, বড় ভাই? জি জি 15 টাকা আটা বেশি। সবজিটা হইল লাল শাক চাহিদা বেশি। লাল শাক 20 টাকা বেচলাম। জি জি চলাটা খুবই কষ্ট। এর বাদে স্কুলও কত খরচ ইদানি, সব পড়ালেখা। আমার ও ইনকাম থাকে খাদি বনি পড়ালেখা। আর আছে নাকি ধরি লাগবে আয় এক না যারা আছে সাহায্য তুলা করে পড়ালেখার লাগে, নির্ভর করা যায় না। একজনে কত লাগবে আপনার কাছে, একবার চাইলাম, 2বার চাইলাম, 3বারের সময় তো আপনি না। নিজে কর্ম করে খাওয়া পালা ভাই। আমার ফুয়ান নাই, সাইড ফুরি।
জি ভাই বড়পুরি 6 পরে মাইজমপুরি 2 পরে আর ছোট একটা আপনার গুয়ানো পরে আর একটারে ভর্তি করছি জি ভাই সকলেও ছোট প্রায় 22-23 বছর ধরে আমি করতাম জি ভাই মানে ইগো খালি করি না আমি সিজন টাইমে আমি ফলের ব্যবসা করি আর আন সিজন টাইমে কাঁচামালের সিজন আইছে কাঁচামালের ব্যবসা করি যে সিজনত যেটা ব্যবসা জি বন্যার সময় আপনার আমি মালটাল বেচি না বা খুবই কষ্ট করছি আমের ব্যবসা আছিল এই সময় আম বেচি আনারস আছিল আনারস বেচি আমরা শ্রীমঙ্গল থেকে আনারস আনি সিজন টাইম হইলে ভালো গাল্লাই দিলে ব্যবসা বা 1000 1500 2000 বার হয় আনারসের যে ব্যবসা রমজান মাসে ও 2 টাকার সব করা যায় ওগুলা জমা করি করি চলা লাগে আপনারা শুনলা যে একজন ভাইয়ের মুখে আসলে এই যে ব্যবসা দেশের যে পরিস্থিতি এই দেশের পরিস্থিতি আসলে বাচ্চা কাচ্চা পড়ালেখা নিজে চলা আসলে কষ্টর বিষয় কারণ এই যে সবজিগুলা বেশি এখান থেকে কয় টাকা বাড়াইবে প্রতিদিন তারপর প্রতিদিন একটা মানুষের খরচ আছে তারপর বাচ্চার পড়ালেখা আছে সব মিলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমি যারা বাংলাদেশের যারা দায়িত্বে আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা যদি পারেন তেলের দাম আসলে অতিরিক্ত বেশি তেলের দাম বর্তমানে টু মাছ তো তেলের দাম কমানোর চেষ্টা করা যাতে সাধারণ জনগণ একটু শ্বাস নিতে পারে সো ভালো থাকবা কলকাতা থেকে আজকে আমরা বিদায় নিই।